ইদারিং আমি শুনতেছি ও নাকি মাহফুজ আলম নামের কে বাংলাদেশের নাকি ওই ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড এনসিবির লোক। সে নাকি লাল পাসপোর্ট কইরাও ওই ইউরোপে ঘুরে আইছে রাষ্ট্রীয়ভাবে মাস্টার মাইন্ড দাবি কইরা। তো সে তো মাস্টার মাইন্ড তো হয়েছি আমি। বাংলাদেশের সেনাবাহিনী হইতে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব সবাই জানে যে মাস্টার মাইন্ড হইলাম আমি। শেখ হাসিনার জায়গাটা যে ক্ষমতাটাই নামাইছে ছাত্র আন্দোলনে, মাস্টার মাইন্ড হয়েছি আমি। বিএমপি এলারা জানে, তারপরে ও জামাত ইসলামের লোকেরা সবাই জানে যে আমি দেশের নেতা, আমি মাস্টার মাইন্ড। শেখ হাসিনার জায়গায় মাপ চাইলো বড় মানে। তো এরা হইলো 2-4 দিনকার আন্দোলনকারী, এদেরকে আন্দোলনে নামাইছি। ছাত্র এদেরকে আন্দোলনে নামানোর আগে আমি প্রবাসীদেরকে আন্দোলনে নামাইছি। যে কোনো দেশের যদি কোনো ওই অবৈধভাবে স্বৈরা সরকার হয়, সন্ত্রাস হয়, সে ক্ষমতা ধরে রাখার জন্য তার সম্পূর্ণ পাওয়ার দিয়ে, সম্পূর্ণ শক্তি দিয়ে সে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে। তো শেখ হাসিনার জায়গারে তার সম্পূর্ণ শক্তি দিয়ে সে ক্ষমতা ধরে রাখার জন্য তারা ডিক্লেয়ার পর্যন্ত দিয়ে এলে 2040 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। বিএমপি আলারা, জামাত ইসলাম আলারা এরা তাদের কাছে কিছুই না। একটা সন্ত্রাস স্বৈরা সরকার আর একটা সন্ত্রাসে কোনো ভয় পায় না। বিএমপি আলারাও আসছিল রাজাকার জিয়া রহমান, মুক্তিযুদ্ধের ঘোষক আসছিল না, এটা ওই শেখ মুজিব রাজাকারের কর্মচারী ছিল। তো ওরা বিএমপি আলাদেরকে কোনো দাম দিত না, জামাত ইসলাম আলাদেরকে কোনো দাম দিত না। কারণ জামাত ইসলাম আলাদের কোনো অবদান নাই স্বাধীনতা যুদ্ধের টাইমে। তারা আসছিল পাকিস্তানিদের সাথে। জামাত ইসলাম আলারা পাকিস্তানিদেরকে লই আনছে, তাদেরকে গণহত্যা করত। তো দেশের সর্বোচ্চ নেতা হয়েছি আমি, বড় হয়েছি আমি। শেখ হাসিনার জায়গাটা আটকাইলাম আমি। আর এই যে মাস্টার মাইন্ড যে দাবি করতেছে ওই যে মাহফুজ আলম নামের, এ হইলো 1 নম্বর একটা মিথ্যাবাদী। তারে আপনারা বাংলাদেশের সেনাবাহিনীরা কিভাবে সে বাংলাদেশের পাসপোর্ট বানাইলো, ও লাল পাসপোর্ট বানাইয়া রাষ্ট্রীয়ভাবে নাকি ইউরোপ পর্যন্ত চলে গেছে। ইউরোপ পর্যন্ত যাইয়া ঘুরে যাইছে সে রাষ্ট্রের টাকা দিয়া। তো কীভাবে একটা মিথ্যাবাদী মিশা কথা বলে রাষ্ট্রের নিয়ে রাষ্ট্রের এই নতুন ইতিহাস নিয়ে মিথ্যাচার কইরা একটা মিথ্যাবাদী এই যে মাহফুজ আলম এনসিবির এগুলা কীভাবে রাষ্ট্রের সবাই জানে, ইন্টারন্যাশনালভাবে জানে যে মাস্টার মাইন্ড আমি যে শেখ হাসিনার লগে যুদ্ধ করতেছি, জীবন মরণ হাতে নিয়ে এত বছর যুদ্ধ করতেছি। তো এদেরকে ধরে আপনারা দেশের জনগণকে, আমি সেনাবাহিনীদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা অবিলম্বে ইমার্জেন্সিভাবে যেইখানে পায়নি মাহফুজ আলমরা তার সাথে সাথে অ্যারেস্ট করে আইনের আয়ত্তে আইনা তারে আইনগতভাবে যেন তারা শাস্তি দেওয়া হয়। শাস্তি দেওয়া হয় এই মিথ্যাবাদীরে। আর দেশের জনগণ আপনারা যেখানে ওদেরকে পাইবেন ওদেরকে জুতা দিয়ে ফিটাইবেন, ওদের মা বাপের জুতা দিয়ে ফিটাইবেন, ওদের মুখও হোয়াটসঅ্যাপ করে দিবেন। যেমন আমি শেখ মুজিব রাজাকারের মুখও হোয়াটসঅ্যাপ করতাম, কইছি সবাই শেখ মুজিব রাজাকারের পুতুল ওইখানে মুখের মধ্যে হোয়াটসঅ্যাপ করছে, ভাঙ্গে ফেলেছে। তেমন একজন নেতা, দেশের নেতা যেটা অর্ডার দেয়, দেশের আইন জনগণ সেটাই করতো। নেতাও যেটা অর্ডার দেয় সেটা হইল বাস্তবতা, আইনগতভাবে বৈধ, রাষ্ট্রীয়ভাবে বৈধ। সেটা হইল দেশ বাঁচানোর জন্য, দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে অর্ডার দেয়। একটা মিথ্যাবাদী এই যে মাহফুজ আলম, তারপরে এনসিবির ছাত্র আন্দোলনের ওই যে আক্তার ও সজীব নাকি, এরা যে এনসিবির যে এরা হইল আন্দোলনকারী, এদেরকে কোনো দাম দিবেন না আপনারা। এরা হইলো 4 নম্বরে যাইয়া, 1 নম্বরে তো হয়েছি আমি, 2 নম্বরে হইলো যাইয়া যে আপনি ওই প্রবাসীদেরকেও বলতে পারেন,
প্রবাসী এলাদেরকে কিংবা আমি যে লোক সেটিং করছি ভিতরে শেখ হাসিনা রাজাকারের ভিতরে গোয়েন্দা বিভাগে কাজ করছে বছরের পর বছর জীবন মরণ হাতে নিয়ে তারা তারা না থাকলে তো আমি সেনাবাহিনীদেরকে যে বাংলাদেশও বাতিল করতে চাইছিল, সেনাবাহিনী বলতে কোনো বাহিনী বাংলাদেশও রাখবো না। যে শেখ হাসিনা রাজাকারে যে প্ল্যান করছিল যে তার ওই সন্ত্রাস আনসার ব্যাটালিয়ান বাহিনী ওদেরকে বড় বানাইব বাংলাদেশে বড় বাহিনী বানাইব শেখ হাসিনা রাজাকারে যে এই যে মাস্টার প্ল্যান করছিল। তো সেনাবাহিনীদেরকে বাতিল করে এদেরকে শেষ করে দিব। তো এই পরিকল্পনাটা করছে এই জন্যে যে বাংলাদেশের অস্তিত্ব রাখলো না, বাংলাদেশ ইন্ডিয়ার অধীনে দিয়ে দেওয়ার জন্য যে তখন সেনাবাহিনীদেরকে বাঁচাইয়া উঠেছি আমি। সেনাবাহিনীদেরকে সবাইরে আমি জানাই দিছি, সবাইরে ফোন করে কইয়া দিয়েছি যে সেনাবাহিনীর ভিতরে যে আনসার ব্যাটালিয়ান বাহিনী বলছে ওদেরকে যে ট্রেনিং দেওয়া শুরু করছে শেখ হাসিনা রাজাকারে এই সন্ত্রাস বাহিনী বানানোর জন্য চেষ্টা করতেছে, বড় বানাইব সেনাবাহিনী আপনাদেরকে বাংলাদেশ থেকে বাতিল করে আলাই দিব। তো আমি এটা কখনো হইতে দিব না, আপনারা কোনো ভয় পাইবেন না, ওদেরকে দাম দিবেন না, আমি তো আছি, আপনারা হইলেন আমার সন্তান। তখন সব কিছু যখন সেনাবাহিনীদেরকে কইয়া দিছি, সেনাবাহিনীদেরকে শক্ত অবস্থানে দাঁড় করাইছি আমি। তারপরে শেখ হাসিনার এই মাস্টার প্ল্যান আমি ব্যর্থ করে দিয়েছি। এরপরে দিয়ে ও আনসার ব্যাটালিয়ান বাহিনীর জেনারেল কমান্ডারে আমার কাছে ফোন করছে, ডাইরেক্ট আমার কাছে ফোন করছে। তারা ফোন কইরা মানে তারা আমার উপরে গরম হইতে চাইছিল আর যে তাদেরকে বড় সেনাবাহিনীদেরকে বাদ কইরা তাদেরকে বড় বানাইতে চাইছিল। আমি তো এই মাস্টার প্ল্যান ব্যর্থ করে দিয়েছি। তখন আনসার ব্যাটালিয়ান বাহিনীর যে কমান্ডারে ফোন করছে লাগে, পরে আমি তারে কইলাম যে তোমরা তো বাংলাদেশে তোমাকে আমি মাইনে নিছি, বাংলাদেশের নেতা হয়েছি আমি, তো আমি তো মাইনে নেই না, তোমরা তো বাংলাদেশের কোনো সরকারি কর্মকর্তা না, আইনের লোক না। তখন সে আমারে যখন সব কিছু তারে ব্যাখ্যা করে দিছি যে আনসার ব্যাটালিয়ান বাহিনী যে সন্ত্রাস বাহিনী শেখ মুজিব রাজাকারে বানাইছে, তখন সে বললো তাদেরকে মাইনে নিতাম আমি মাইনে নিতাম। তারা আমি কইছি না, তোমরা মাইনে নিতে, এটা হইলো তোমার রাষ্ট্রের স্বার্থে কাজ কইরা যাদের রাষ্ট্র অবদান থাকে, তোমরা তো রাষ্ট্রের স্বার্থে আমার 4টা শর্ত পূরণ করে তুমি আসতে হইব আমার কাছে। তারপরে আমি বিবেচনা করে দেখবো তোদেরকে বাংলাদেশের কি সরকারি কর্মকর্তা আইনের লোক বানানো যায় কিনা, আমার সন্তান বানানো যায় কিনা। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিডিওর ওরা হইলো আমার সন্তান অরিজিনাল। তোমাদেরকে তো আমি মাইনে নেইনি, তোমাদেরকে মাইনে নেই। তখন ওরা আনসার ব্যাটালিয়ান বাহিনীর জেনারেল কমান্ডারে ফোন করছে, যে পরবর্তীতে আবানি সাবেক কমান্ডারে ফোন করছে, যে আসিল রানিং অবস্থা কমান্ডার, সেও ফোন করছে। তারা তো আমি ভাত্তা দেই নি, মাইনেও নেই। পরে যে সাবেক কমান্ডার আসিল, তার পরবর্তীতে যে কমান্ডার হইব আর আনসার ব্যাটালিয়ান বাহিনী সাবেক কমান্ডার, সেও ফোন করছে আমার কাছে। ফোন করেছে, তারও আমি একই কথা কইয়া দিছি। তখন শেখ হাসিনা রাজাকারে মাস্টার প্ল্যানটা আমি ব্যর্থ করে দিছি। এরপর আবার পুলিশ সেনাবাহিনীদের মধ্যে যুদ্ধ লাগাইয়া সেনাবাহিনীতে লক্ষ লক্ষ সেনাবাহিনী মারা যায়। যে প্ল্যান করছিল মাস্টার প্ল্যান, এটা যখন আমার বিতর্কতাভাবে যখন আমার লোকে আমার তথ্য যখন আমি বাইর করে নিয়ে আসি, তখন এই মাস্টার প্ল্যানও আমি পুলিশদেরকে জানাইয়া দিছি, সেনাবাহিনীদেরকে জানাই দিছি যে শেখ হাসিনা রাজাকারে এই মাস্টার প্ল্যান করছে, আপনারা সতর্ক হইয়া যান। তো আপনাদেরকে মারার প্ল্যান করছে শেখ হাসিনা রাজাকারে। তখন এদের পুলিশ সেনাবাহিনীর এই দ্বন্দ্ব লাগাইয়া যে গণহত্যা করতে চাইলে, এই হত্যা আমি এটা মীমাংসা কইরা শেখ হাসিনা রাজাকারের মাস্টার প্ল্যান ব্যর্থ করে দিয়ে ওদেরকে বাঁচাই উঠেছি। দেশ নিয়ে ষড়যন্ত্র করছে, যে মাস্টার প্ল্যান করছে সেটাও আমি এগুলা অনেক মাস্টার প্ল্যান শেখ হাসিনা সবগুলো বড় মাস্টার প্ল্যান যেগুলো করছে বিতর্কতাভাবে, এগুলো মারাক্ত, যেটা দেশের কোটি কোটি লোক মারা যাইত, বাংলাদেশের অস্তিত্ব থাকলো না।
এগুলা সব তথ্য বাইর করে আমি মাস্টার প্ল্যান করার পরে না শেখ হাসিনা রাজাকারে দুর্বল হইয়া পড়ছে, দুর্বল করে ফেলাইছি তারে, তার মাস্টার প্ল্যান সবগুলা ব্যর্থ করে দিয়ে একটা অবৈধ সরকার সন্ত্রাস তারে সাধারণভাবে আন্দোলন করে কখনো ক্ষমতাতে নামাইতে পারে না। তার ভিতর এক নাম্বার কাজে হইলো যে তার লগে যুদ্ধ যখন শুরু করে দেশ নিয়ে যখন নেতায় যে আমি যুদ্ধ শুরু করছি, এক নাম্বার কাজে হইলো তার ভিতরে লোক সেটিং করা। ভিতরে লোক সেটিং না করলে কখনো কোনো সন্ত্রাস ব্যক্তি যখন ক্ষমতা দখল করে সে সর্বস্ব শক্তি দিয়া যে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে, সে ক্ষমতা কখনো ছাড়তে চেষ্টা, গণহত্যা চলাইয়া দেশের টাকা লুট করিয়া সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে শেখ হাসিনা। ডিক্লারও দিয়ে লেছে 2040 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে, এর পরে আবার ডিক্লার দিয়ে লেছে 2050 সাল পর্যন্ত এইভাবে ক্ষমতা থাকবে। তো আমি তার ভিতরের লোক যদি সেটিং না করতাম তাহলে দেশের জনগণও বাঁচাইতে পারলাম না, দেশও বাঁচাইতে পারলাম না, এরপরে যে সেনাবাহিনীদেরকে পুলিশদেরকে এদেরকেও বাঁচাইতে পারলাম না। কারণ সে বিতর্কতাভাবে হঠাৎ কইরা বিতর্কতাভাবে মাস্টার প্ল্যান করে ওই হামলাটা কইরা ওই গণহত্যা চালাইয়া তা সাকসেসফুল হয়ে যাইতো। সাধারণ জনগণ হইতে মানুষের ভিতরে আতঙ্ক শুরু হয়ে যাইতো, মানুষ আর ভয়ে কেউ কথা বলতো না। তো যেই কোনো দেশের সরকার সন্ত্রাস তার এই মাস্টার প্ল্যানগুলো আমি ব্যর্থ করে দিই, তারে দুর্বল কইরা তার মাজা ভাঙ্গে ফেলাইছি আমি, তারে দুর্বল কইরা ফেলাই দিয়ে হ্যার পরে নেই প্রবাসীদেরকে আন্দোলনে নামাইছি, ছাত্রদেরকে আন্দোলনে নামাইয়া তারে ক্ষমতাটাই নামাইছি। তো ছাত্র যারা এগুলো দাবি করে, সাধারণ ইউটিউবার ওই যে ইউটিউবার তৌহিদ আফ্রিদি সাধারণ তারে দিয়ে যখন আমার ভয় দেখানোর চেষ্টা করতে চাইছিল শেখ হাসিনা, এরা আমলিকরা জায়গার লোক, তার পর্যন্ত খবর আমি লইয়ে লাইছি। আমি কইছি যে তার যেন সে হইল ওই যে ওই ডিবির প্রধান যে হারুন্যারে ঘুষ দিয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়া তাদের বলে চলে। আর এই তৈদ আফ্রিদি বিভিন্ন নায়িকাদেরকে আনি, নায়িকাদের লগে অনেক নায়িকাদের লগে সে আকাম করে, ওই তার বিছানা নিয়ে যায় নায়িকাদের, এগুলো করতে করতে তার কিডনি পর্যন্ত নষ্ট করিয়ে এলেছে, শেষ করতে নায়িকাদের সাথে। এগুলা তার পর্যন্ত সব ভিতরে সব খবর লইয়ে এলেছি আমার লোক সেটিং কইরা, আমি ভিতরে বাইরে আমার লোক সেটিং করছি, গোয়েন্দা বিভাগে যে যারা কাজ করছে আমার কর্মীরা ঢাকা শহরের মধ্যে। আমি পারি না, আমি আমার সন্তানদেরকে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আমার সন্তানদেরকে আমি বলে দিয়েছি যে আমি ওই নেতা, আমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, আমার দেশ বাঁচানোর মতন, আমার সন্তানদেরকে বাঁচানোর মতন ক্ষমতা সর্বদিক দিয়ে আমার আছে। আপনারা ভয় পাইবেন না, আমি যদি 1 পাও এগিয়ে যাই আপনারা 4 পাও এগিয়ে যাইবেন। আমি সেনাবাহিনীদেরকে অর্ডার দিয়ে দিছি যে আমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি আমার দেশ রক্ষা করতে পারবো, আমি আমার সন্তানদেরকে সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ বিডিও সবাই আমি রক্ষা করার মতন ক্ষমতা, নিরাপত্তা দেওয়ার মতন ক্ষমতা আমার আছে। এবং আমি দিছিও, তাদেরকে রক্ষাও করছি, দেশও বাঁচাই রাখছি, আমার সন্তানদেরকেও বাঁচাই রাখছি, শেখ হাসিনা রাজাকারও বোল্ড আউট করছি। এগুলো হলো সত্য বাস্তবতা। এই যে এনসিবির এই যে এগুলা ছাত্র আন্দোলনের এই যে নাহিদ, সজীব, আক্তার, ওই যে এরা হইলো আন্দোলনকারী সাধারণ, এদের কোনো দাম নাই, এদের কোনো দেশে অবদান নাই, এরা যুদ্ধের নায়ক না, এরা মাস্টার মাইন্ড না, এই মাস্টার মাইন্ড যুদ্ধের নায়ক এগুলো হচ্ছে সব হইলাম আমি। এটা সারা বিশ্বে জানে, সারা বাংলাদেশ জানে। আমেরিকার কাছে যে আমি সাহায্য চাইছি, আমেরিকা আমার পাশে দাঁড়াইছে, বিশ্বের বড় বড় রাষ্ট্রওয়ালারা আমার পাশে দাঁড়াইছে, কাতার দাঁড়াইছে, তারপরে ইরান দাঁড়াইছে, ইন্ডিয়া, তারপরে চায়না, বিভিন্ন দেশের লোকেরা আমার পাশে দাঁড়াইছে। ওরা আমার লগে থাকবো জোট যে মাহফুজ আলম যে মাস্টার মাইন্ড দাবি করে সে একটা মিথ্যাবাদী, তার জুতা দিয়ে ফিরাইবেন,
তার মুখো পায়খানা প্রস্তাব করে দিবেন, যে শেখ মুজিব রাজাকারের মুখো সে পায়খানা প্রস্তাব করি, জিয়া রহমান রাজাকারের মুখো আমি পায়খানা প্রস্তাব করি, অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আব্দুল হামিদ এদের মুখো আমি পায়খানা প্রস্তাব করি, তারেক জিয়া রাজাকার সজীব আজিজ জয় রাজাকারের মুখো পায়খানা প্রস্তাব করি, শেখ হাসিনা শয়তানের মুখো আমি পায়খানা প্রস্তাব করি, শেখ মুজিব রাজাকারের হন্দাইছি আমি, জিয়া রহমান রাজাকারের হন্দাইছি, অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আব্দুল হামিদরে হন্দাইছি আমি, ওই সেনাপ্রধান অকারুজ্জামান রাজাকারের বাচ্চারে হন্দাইছি আমি, সেনাপ্রধান অকারুজ্জামানের মুখো পায়খানা প্রস্তাব করি। আমার সন্তানেরা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ভিডিওরা শেখ মুজিব রাজাকার, জিয়া রহমান রাজাকার, অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আব্দুল হামিদ এদেরকে হন্দাইছে আমার সন্তানেরা। তো এদেরকে কোনো দাম দিবেন না। দেশের সর্বোচ্চ নেতা হয়েছি আমি, বড় হয়েছি আমি বাংলাদেশের 5 মিনিস্টার হইলে, রাজা হইলে তারপরে বাংলাদেশের রাজা রাজনীতি। এর আগে বাংলাদেশে কোনো রাজাও নাই, রাজনীতিও নেই। I am Bangladesh 5 minister, your Bangladesh 5 minister, no Bangladesh 5 minister. I am international politician leader. I am problem, your America help to hang. Your Bangladesh problem, I am problem solve. এগুলো হইলো বাস্তব, সত্য বাস্তবে ইন্টারন্যাশনালভাবে ডিক্লেয়ার দিয়ে দিছে যে আমি বাংলাদেশের রাজা হইলে, রাজা হইব নইলে বাংলাদেশে কোনো রাজনীতিও নাই, রাজাও নেই। আশা করি সবাই বুঝতে পারতেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বাগিনারে আমি রাষ্ট্রপতি বানাবো, বাবলুরে ওরে রাষ্ট্রপতি বানাবো। আমি কইছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন টুকুরে কোনো রাষ্ট্রপতি নেই, আমার বাগিনারে বাবলুরে রাষ্ট্রপতি দায়িত্ব দেওয়ার জন্য আমি কইছি, ওরে রাষ্ট্রপতি বানানোর জন্য। আমি ক্ষমতা গেলেও ওরে রাষ্ট্রপতি বানাবো, আমার দলের ভারপ্রাপ্ত। আমি হবো 5 মিনিস্টার।